পুঁই শাক দিয়ে আজকে ডাল দিয়ে রান্না করবো, সেই শাক। আপনারা কেউ কি খাইছেন? খাননি মনে হচ্ছে। যদি খেতেন তাহলে বুঝতে পারতেন এটা যে কত স্বাদ। বিশাল, যে খাইছে অবশ্যই সে বুঝতে পারছে যে এটা কত স্বাদের খাবার। আর এটার সাথে কাঁঠালে একটু বীজ দিব, আরও টেস্টি লাগবে, খুব সুন্দর। আসলে ডাল দিয়ে পুঁই শাকে রান্না করলে যে এত সুন্দর লাগে, এত সুস্বাদু, এটা আমার প্রিয় খাবার, খুব ভালো লাগে। আর আপনাদেরকেও দাও দিচ্ছি, যদি কারো খেতে মন চায় চলে আসেন, কারণ অনেকে পছন্দ করবে না, তাই সবাইকে আসতে বলবো না। কারো যদি খেতে ইচ্ছে করে, খেতে মন চায়, উনি আসতে পারেন। আর এটার সাথে আরও অনেক কিছু থাকবে, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এসে খেয়ে তারপর যাবেন, ও থাকতেও পারেন। এই খাবারটা কিন্তু সেই সুস্বাদু, আপনারা খেয়েছেন কি? আমি যখন রান্না করব তখন দেখবেন কীরকম করে রান্না করি। এটা রান্না করারও নিয়ম আছে। আসলে পুঁই শাক এমন একটা জিনিস, পুঁই শাক অনেক রকমভাবে রান্না করা যায়। পুঁই শাকের ভাজি করা হয়, আবার মাছ দিয়ে পুঁই শাক রান্না করা হয়, ডাল দিয়ে রান্না করা হয়। পুঁই শাক সব জায়গাতেই দেওয়া যায়, অনেক রকমভাবে রান্না করা যায়। পুঁই শাক যেভাবে রান্না করে না কেন খুব ভালো লাগে, খুব সুন্দর, খুব ভালো, খুব সুস্বাদু লাগে। আসলে আমার হচ্ছে জিহ্বা দিয়ে আমি যেটা দিই সেটাই ভালো লাগে। এখন কার কেমন লাগে আমি তো জানি না, আমার তো খুবই ভালো লাগে। আমার রুচি আছে তো, আমি সব খেতে পারি, খুব ভালো লাগে। আমি রুচিসম্মত খাবার খাই। আবার পুঁই শাকে কিন্তু অনেক ভিটামিন আছে, পুঁই শাক অনেক উপকারী জিনিস। পুঁই শাক খেলে ত্বক ভালো থাকে। আবার অনেকে বলে যারা অ্যালার্জি আছে ভয়ে পুঁই শাক খায় না, কিন্তু আমি বলবো যারা অ্যালার্জি আছে তারা আরও বেশি বেশি করে পুঁই শাক খাবে। তারপরে মিষ্টি কুমড়া খাবেন, যেগুলো খেলে হচ্ছে মানে যাদের বেশি অ্যালার্জি হয় মনে করে ওইগুলোর বেশি খেতে হবে, তাহলে অ্যালার্জি এমনি ভয়ে পালিয়ে চলে যাবে। এটা আমি বুঝতে পারছি, আগে আমার প্রচুর অ্যালার্জি ছিল, আমি ভয়ে যে পুঁই শাক খেতাম না, গরু মাংস ঠিক মতো খেতাম না, বেগুন খেতাম না। এখন কতগুলো যে মনে হচ্ছে যে আমি 5 মনের মতো হচ্ছে বেগুনের ভর্তা খাইছি এবার। আবার এই পুঁই শাক তো আমি রোজ খাই, সপ্তাহে 2বার খাবোই। পুঁই শাকের ভাজি হোক, বিশেষ করে এই ডাল দিয়ে বেশি ভালো লাগে। ডালে তো কিন্তু হচ্ছে অ্যালার্জি আছে, ডাল দিয়ে বেশি ভালো লাগে। পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করে ভালো লাগে, এই জন্য আমি সপ্তাহে 2বার করে রান্না করে খাই। আর গরু মাংসটাও খাই, মানে যেগুলো অ্যালার্জি বেশি ওইগুলো আমি বেশি খাই। বেশি খাওয়ার পরে দেখলাম যে আমার আর হচ্ছে অ্যালার্জির ওষুধ আর খাওয়া লাগে না, অ্যালার্টল আমি আর খাই না, অ্যালার্জি আমার এমনি পালিয়ে চলে গেছে। তাহলে অ্যালার্জি বংশ থাকবে না, অ্যালার্জি পালিয়ে চলে যাবে, দৌড়ে পালাবে এমনিতেই। এটাই হচ্ছে অ্যালার্জির মূল ওষুধ, আপনাদেরকে শিখিয়ে দিলাম, আপনারাও খেয়ে দেখবেন যদি উপকার হয়। তারপর আমার কথাটা আপনার মনে থাকবে, ওই আপু একটা কথা বলছিল, সত্যি তো তাই। আপনারা যত জিনিস বেছে বেছে খাবেন না তত আরও রোগ বেশি হবে, অসুখ বিসুখ রোগ বালে সবসময় বেশি হয়। তাই কোনো কিছু হচ্ছে বাছাই করে খাবেন না, সব কিছু জোরে খাবেন।